আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা মাত্র 2 মিনিটের একটা ভিডিও দেখে আপনারা শত শত হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। সো 2 মিনিট আমার সাথেই থাকেন, কোথাও যাবেন না। আমরা আজকে দেখব ইংরেজির বহুল ব্যবহৃত একটি রুল, সেটি হচ্ছে হ্যাভ টু। হ্যাভ টু অতি প্রয়োজনীয় একটা রুল, এটা আপনার জানতেই হবে। এটা না জানলে আপনার স্পোকেন ইংলিশ হবেই না। ওকে, সো আমরা শুরু করি। আমরা প্রথম দেখবো হচ্ছে হ্যাভ টু। হ্যাভ টু আসলে কি? যদি কোনো একটা বাক্যর শেষে তে হবে, তাহলে আমরা হ্যাভ টু দিয়ে বাক্যটা গঠন করব। এখনো বুঝেন নাই? এই কয়েক সেকেন্ডের ভিতরেই হ্যাভ টুর ব্যবহার খুব ভালোভাবে বুঝে যাবেন এবং আপনিও শত শত বাক্য গঠন করতে পারবেন। সো আমরা প্রথম আসলে গঠনটা দেখব। গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ টু অথবা হ্যাজ টু প্লাস V1। এখন হ্যাজ টু কখনো কখনো বসে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হই, আর অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে আমরা হ্যাভ টু ইউজ করবো। সো লেটস গেট স্টার্টেড। আমরা প্রথমে একটা উদাহরণ দিলাম, দেখেন আমাকে যেতে হবে। তাইলে দেখেন এখানে কি তে হবে আছে, এই যে স্ট্রাকচার অনুযায়ী তে হবে। সো এই তে হবে কথাটা আসলে আমরা হ্যাভ টু ইউজ করব। যেমন আমাকে যেতে হবে, তাহলে কি আসলো? সাবজেক্ট আসলো, তারপর হ্যাভ টু আসলো, তারপর V1। তাহলে স্ট্রাকচার দেখেন সাবজেক্ট প্লাস হ্যাভ টু অথবা হ্যাজ টু প্লাস V1। তাহলে আমরা হ্যাভ টু নিলাম কিসের জন্য? কারণ সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার না, এই জন্য আমরা হ্যাভ টু নিলাম। তাহলে কি হচ্ছে? আই হ্যাভ টু গো, এটার অর্থ আমাকে যেতে হবে। এখন যদি বলি তাকে যেতে হবে, তাহলে এটা হবে হি হ্যাজ টু গো। এখানে কেন হ্যাজ টু হলো? কারণ আমরা আগেই বলেছি যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে হ্যাভ টু না হয়ে হ্যাজ টু হবে। সো এখানে হচ্ছে শের ইংরেজি হচ্ছে হি অথবা শি, আর এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হ্যাজ টু হয়েছে। সো তাকে যেতে হবে, হি হ্যাজ টু গো। তাকে যেতে হবে, হি হ্যাজ টু গো। এখন যদি বলে আমাদেরকে যেতে হবে, তাহলে হবে উই হ্যাভ টু গো। আমাদেরকে যেতে হবে, উই হ্যাভ টু গো। সিমিলারলি আমি যদি বলি তোমাকে রান্না করতে হবে, ইউ হ্যাভ টু কুক। আমাকে রান্না করতে হবে, আই হ্যাভ টু কুক। তোমাদেরকে রান্না করতে হবে, ইউ হ্যাভ টু কুক। আমার ভাইকে রান্না করতে হবে, মাই ব্রাদার হ্যাজ টু কুক। আমাদেরকে সাঁতার কাটতে হবে, উই হ্যাভ টু কুক। আমাদেরকে ঢাকা যেতে হবে, উই হ্যাভ টু গো টু ঢাকা। তোমাকে ক্রিকেট খেলতে হবে, ইউ হ্যাভ টু প্লে ক্রিকেট। সো আপনারা এই হ্যাভ টু দিয়ে শত শত হাজার হাজার বাক্য অনায়াসেই গঠন করতে পারবেন এই ভিডিওটা দেখার পর। ধন্যবাদ।